হ্যালো গাইস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল RS ফটোগ্রাফি। তো গাইস, আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ধামাকেদার ফটো এডিটিং। হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদের করে দেখাবো মানি হিস্ট ফটো এডিটিং। তো এখন যদি আমরা মানি হিস্ট ফটো এডিটিং করি তাহলে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার চান্স খুব বেশি। ইনস্টাগ্রামে রিচ খুব বেশি পাওয়ার চান্স আছে, আর যত বেশি রিচ তত বেশি মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারবো আমরা। তো গাইস, মানি হিস্ট ফটো এডিটিংয়ে আমি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, যে পিএনজি ইউজ করবো, যা পার্টিকেলস ইউজ করবো, সবের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ডেসক্রিপশান থেকে আপনারা পেয়ে যাবেন। সো গাইস, বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক আমাদের ভিডিও। সো গাইস, ফটোটা আমি কেটে রেডি করে রেখে দিয়েছি। যদি কেউ না জেনে থাকো কী করে ফটো কাটতে হয়, তো আমার কমেন্টে বলে দাও, আমি ফটো কাটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ফটো কাটাটা এমনি লেন্থি প্রসেস, সেজন্য আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করিনি। তো চলো গাইস, ফটোটাকে নিয়ে যাওয়া যাক পিক্সার্টে। সো গাইস, ফটোটা পিক্সার্টে আমরা নিয়ে চলে আসছি। দেখেছো, ব্যাকগ্রাউন্ড কেটে একদম পিএনজি হিসেবে রেডি করা আছে ফটোটা আমার। এবার এই ফটোটার পেছনে আমরা ব্যাকগ্রাউন্ড লাগাবো। তো চলো যাওয়া যাক ড্র টুলে। এবার এই ফটোটার পেছনে আমাদের ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে। সো এখানে আমরা একটা ফটো লেয়ার অ্যাড করব, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডের লেয়ার, আমরা সেই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে অ্যাড করে নেবো। এখানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা অ্যাড করে নিলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা ফটো লেয়ারের নিচে নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ফটোর পেছনে চলে গেল। এবার ফটোটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করব। ট্রান্সফর্ম থেকে এবার ফটোটাকে ব্যাকগ্রাউন্ডের উপর ম্যাচ করতে হবে। বাস ঠিক আছে, ফটোটা ব্যাকগ্রাউন্ডের উপর ম্যাচ হয়ে গেছে। এর উপর একটা ফটো লেয়ার অ্যাড করব। আমাদের একটা পিএনজি আছে দেওয়া, সেই পিএনজিটা অ্যাড করে নেবো। এবার এর ওপর আমরা আর একটা ফটো লেয়ার, এবার আমাদের যে পিএনজিগুলো আছে সেগুলো অ্যাড করবো আমরা। ঠিক আছে, এর ওপর আমরা ফগ যে পিএনজিটা আছে সেই ফগ পিএনজিটা অ্যাড করবো। এই পিএনজিটা যদি আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে স্ক্রিন করে দিই, এর ওপর আমাদের আর একটা পিএনজি অ্যাড করতে হবে। ফটো লেয়ার অ্যাড করে নিলাম। তো এর ওপর যে এই পার্টিকেলসগুলো আছে, এই পার্টিকেলসের পিএনজি একটা অ্যাড করে নিলাম আমরা। আর এখান থেকে আমরা এর ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে নেব। ব্লেন্ডিং মোডটা স্ক্রিন করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ইফেক্ট এসছে, কিন্তু গাইস এই ইফেক্টটা একটু বেশি লাগলে ওপাসিটিটা একটু কমিয়ে নিতে পারো যদি বেশি লাগে। তো আমি অ্যারাউন্ড 56 রাখবো। তো গাইস ঠিক আছে, ফটোটা একটা টোন চলে এসছে। এবার গাইস আমাদের অ্যাড করতে হবে মার্কসটা। তো গাইস, আমরা যে পিএনজিটা অ্যাড করবো বলছিলাম, সেই পিএনজিটা একটা অ্যাড করে নিই। ব্লেন্ডে গিয়ে এটাকে স্ক্রিন করে নিলাম। গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লাইটিং ইফেক্ট পড়ছে চলে এসছে। এবার আমাদের লাগাতে হবে মার্কসের পিএনজিটা। তো চলো গাইস, মার্কসের পিএনজিটা অ্যাড করে নিয়ে যাক। এখান থেকে গাইস মার্কসের পিএনজিটা অ্যাড করে নিলাম। মার্কসের পিএনজিটাকে ফেসে হিসেবে করে নিতে হবে। গাইস, মার্কসের পিএনজিটা ফেস হিসেবে চলে এসেছে একদম পারফেক্ট। এর অপাসিটি হালকা ডাউন করে ইরেজার টুল থেকে এখানে ইরেজ করে দেবো। গাইস ঠিক আছে, এবার আমরা এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে চেক করে নেবো ঠিক আছে কিনা। গাইস একটু প্রবলেম আছে, প্রবলেমগুলো আগে চেক করে নেবো। যেমন গাইস এরকম জায়গায় ইয়াটা একটু বেশি হয়ে গেছে, রিস্টোর করতে হবে। এইখানটা একটু রিস্টোর করতে হবে। এখানটা হালকা আছে, এটাকে হ্যান্ডস করতে হবে। ওকে গাইস, একদম পারফেক্ট লাগছে। গাইস দেখে নেওয়া যাক, একদম পারফেক্ট লাগছে। ডান। গাইস আবার একবার ড্র টুলে যাবো। ড্র টুল থেকে দেখতে পাচ্ছ একটা এমটি লেয়ার আছে, এই এমটি লেয়ারের উপর আমরা শ্যাডো ক্রিয়েট করব। সো গাইস, শ্যাডো ক্রিয়েট করার জন্য ব্ল্যাক কালারটা নিলাম। এখান থেকে হার্ডনেস 0, জেনারেবিলিটি 1, অপাসিটি করিব 15 এর মধ্যে রাখবো, আর সাইজ আপনার হিসাবে। ঠিক আছে গাইস, হাতের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব আমরা। গাইস এই এমটি লেয়ারটাকে আমরা করে দেবো ওভারলে। ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেবো ওভারলে। ওভারলে করে দেওয়ার পর
অপাসিটি বেশি না হলে গাইস হালকা করে কমিয়ে দেবো। ঠিক আছে, আমি 67 অ্যারাউন্ড 67 রাখলাম। ডান ডান। তো গাইস এখানে দেখা যাচ্ছে কত ভালো একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। এবার যদি আমি এর উপর আরেকটা পিন যে আছে সেই পিন লাস্ট পিন যেটা সেটাকে অ্যাড করে দেবো। গাইস এই যে মানি পিন যে আছে মানি পিন যেটা অ্যাড করে দেবো। রাইট দিস একটা ডুপ্লিকেট এই পিন যেটার মধ্যে গাইস আগে এটাকে ইরেজ করে নেবো, যে মানুষের উপর যেটা আসছে বাকি ঠিক আছে গাইস। এর একটা ডুপ্লিকেট কপি বানিয়ে নেবো, ওইটাকে একটু ভালোভাবে লাগিয়ে দেবো গাইস। এখানে এই মাস্কের উপর যেটা আসছে এই পিন এটাকে ইরেজ করে দেবো। ডান। আর একটা ডুপ্লিকেট কপি বানিয়ে গাইস হালকা রোটেট করে এরকম পজিশনে লাগিয়ে দেবো। কত সুন্দর লাগছে গাইস, দেখতে পারো। ডান। তো গাইস আমরা এখানে মানি টেক্সট পিন যেটা অ্যাড করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে নেবো, স্ক্রিন করে নেবো। ঠিক আছে, আর এখানে গাইস পার্ট 5 লঞ্চ হয়ে গেছে, তো পার্ট 4টা তো ভালো লাগবে না, তো পার্ট 4টা আমরা এখান থেকে কেটে দেবো। বাস কত সুন্দর লাগছে কিন্তু হালকা উপরে হবে গাইস। ঠিক আছে গাইস তোমরা দেখে নিতে পারো কত সুন্দর লাগছে। এটাকে আমরা এখান থেকে সেভ করে নিলাম। এবার ফটোটাকে নিয়ে যাবো লাইটরুমে। চলো ফটোটা ওপেন করা যাক লাইটরুমে। সো গাইস আমি ফটোটা ওপেন করে নিয়েছি লাইটরুমে। তো চলো এর উপরে এবার কালার গ্রেডিং অ্যান্ড কালার কারেকশান করা যাক, যাতে ফটোটা আরও ন্যাচারাল লাগে। তো আমরা এখানে লাইট ইফেক্টে চলে আসবো। ফার্স্টের হাইলাইটটা সাইড থেকে অনেকটা বেশি পরিমাণে আসছে, তো হাইলাইটটা আমরা কিছুটা কমাবো। আর শ্যাডো যেগুলো ডার্ক পার্ট আছে সেই পার্টগুলোকে হালকা লাইটের দিকে নিয়ে যাব। হোয়াইটস হালকা ডাউন হবে অ্যান্ড ব্ল্যাকসটা হালকা প্লাসের দিকে নিয়ে যাব আমি। আর ডার্ক পার্ট হালকা ব্রাইট হবে। ঠিক আছে গাইস। অ্যান্ড কন্ট্রাস্ট হালকা মাইনাসের দিকে নিয়ে যাব আমরা, করিব -10 কি 12। ঠিক আছে গাইস, ফটোটা এখনই একটা টোন চলে এসছে, পুরো ফটোর মধ্যে একটা টোন ম্যাচ হয়ে গেছে এখনই। ঠিক আছে, এবার এর ক্লিয়ারিটিটা হালকা বাড়াবো। ডিহেজ তো এই যে ডিহেজ হালকা মাইনাসের দিকে নিয়ে যাবো ফটোর একটা টোন ম্যাচ করার জন্য। তো গাইস এবার আমরা এর কালার গ্রেডিং করবো। তো ফার্স্টে টেম্পারেচার, তো গাইস আমি এর টেম্পারেচার হালকা মাইনাসের সাইডে নিয়ে যাবো ফর কুল লুক। এখানে একটা কুল লুকই ভালো লাগবে দেখতে। টিন্ট আমি মার্জেন্টার দিকে নিয়ে যাবো হালকা প্লাসের সাইডে। ওকে +10। ভাইব্রেন্স আমি করিব 30 রাখবো আর স্যাচুরেশন হালকা ডাউন করবো। ওকে গাইস এবার HSL হিউ স্যাচুরেশন। তো ফার্স্টে স্কিন টোনের লুমিনেন্সটা হালকা বাড়াবো, স্যাচুরেশন হালকা ডাউন করবো, হিউটা হালকা প্লাসের সাইডে নিয়ে যাবো। ওকে গাইস স্কিন টোনটা আবার খেলছে ভালো, লুমিনেন্সটা একটু স্যাচুরেশন ডাউন করে। ঠিক আছে গাইস এবার ঠিক লাগছে। আর এবার রেডের স্যাচুরেশন হালকা বাড়াবো, লুমিনেন্স হালকা মাইনাসের সাইডে নিয়ে যাবো। ওকে এবার আসবো গাইস গ্রিনের স্যাচুরেশন ডাউন, সিয়ানেরও স্যাচুরেশন ডাউন, ব্লুরও স্যাচুরেশন ডাউন। এবার যত কালার আছে সবাই স্যাচুরেশন ডাউন করে দেবো গাইস। আর ইয়েলো কালারটার স্যাচুরেশন হালকা ডাউন যাবো, লুমিনেন্স হালকা বাড়াবো আর ইয়েলো কালারটাকে অরেঞ্জের দিকে নিয়ে যাবো। ওকে গাইস যে ওভারঅল লুক একটা ক্রিয়েট হয়েছে। এবার এর ওপর আমরা করবো কালার গ্রেড, অর্থাৎ হাইলাইট আর শ্যাডো। সো গাইস ফার্স্টে শ্যাডোর কালার আমরা হালকা নিয়ে যাবো, ফার্স্টে স্যাচুরেশন বাড়িয়ে দেবো। শ্যাডোর কালারটা শিয়ানের ওপর থাকলে একটু ভালো লাগবে, তো গাইস শ্যাডোর কালারটা আমরা শিয়ানে নিয়ে গেলাম। এবং হাইলাইট গাইস আমরা হালকা ইয়েলো রাখবো, সিনেমেটিক লুক একটা ক্রিয়েট হবে ইয়েলো শিয়ানের ওপর। তো গাইস শিয়ান আর ইয়েলোর আর এর কার্ভসের ওপর আমরা গাইস 3টে আগে ডট ক্রিয়েট করে নেবো। তো গাইস মাঝের ডটটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে হাইলাইট অ্যান্ড এটা হচ্ছে শ্যাডো। ঠিক আছে গাইস, তো হাইলাইট আমরা হালকা নিচের সাইডে রাখবো, বেশি না গাইস। ঠিক আছে, মিড টোন হালকা বাড়াবো, মিড টোনে কিছু ছেড়বো না গাইস। শ্যাডো হালকা মাইনাসের সাইডে, অ্যান্ড এই যে নিচের পয়েন্টটা আছে গাইস এটাকে ধরে হালকা উপরের দিকে তুলে দেবো।
তার জন্য একটা সিনেমাটিক টোন ক্রিয়েট হবে গাইস, হালকা উপরের সাইডে। ওকে গাইস ডান। এবার গাইস যাবো ভিনেট দেবো হালকা মাইনাসের সাইডে, ঠিক আছে গাইস। এবার ওভারঅল শার্পনেস প্লাস 100, গাইস। নয়েস হালকা রিডাকশন দেবো 10, কালার নয়েসও 10 কি 12, ঠিক আছে। ওকে গাইস, এবার আসবে আমাদের গ্রেডিয়েন্টের উপর। সো গাইস এবার নিচের সাইড থেকে একটা গ্রেডিয়েন্ট দেবো এবং তার স্যাচুরেশন করবো ডাউন। নিচের সাইড থেকে যে গ্রেডিয়েন্ট তার স্যাচুরেশন ডাউন হবে এবং তার ব্রাইটনেসও ডাউন হবে, এক্সপোজার আর ক্লিয়ারিটি বাড়ানো হবে, স্যাচুরেশনটা আরেকটু বাড়াতে। ওকে গাইস ঠিক আছে। গাইস এবার একটা সার্কেল নেবো, সার্কেলটাকে ইনভার্ট করবো। সো সার্কেলটার উপর প্রেস অ্যান্ড হোল্ড করলে আমাদের ইনভার্ট রেডিয়াল গ্রেনেড, এটা ক্লিক করলে ইনভার্ট হয়ে গেল। গাইস ফেসের উপর যেন লাইটটা থাকেন, ব্যাকগ্রাউন্ডে ডার্ক টোন নিয়ে আসবে একটা, সেই জন্য মুডি ডার্ক টোনের উপর এটা একটা করবো। সো মুডি ডার্ক টোন আনার জন্য ব্যাকগ্রাউন্ডে এক্সপোজার ডাউন করতে হবে, ক্লিয়ারিটি প্লাস আর হালকা টেক্সচারও বাড়াতে পারি আমরা। ডান। সো গাইস এবার দেখে নিতে পারো কত সুন্দর এসছে মুডি ডার্ক টোনটা। মুডি ডার্ক টোনের উপর এই যে এডিটটা করলাম গাইস, এর উপর আরেকটা সার্কেল ক্রিয়েট করবো আর ফেসের যে ডার্ক ভাবটা আছে সেটাই কাটার জন্য হালকা এক্সপোজার বাড়াবো, কন্ট্রাস্ট মাইনাসের সাইডে নেবো, শ্যাডো হালকা বাড়াবো অ্যান্ড দেন ক্লিয়ারিটি মাইনাসের সাইডে রাখবো, স্যাচুরেশন হালকা প্লাসের সাইডে নিয়ে আসবো অ্যান্ড এক্সপোজার আরেকটু যদি বাড়াই। ডান গাইস। তো গাইস এবার আপনারা ফটোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, এটা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন গাইস, বিফোর আফটার ফটোটার উপর একটা মুডি ডার্ক টোন একটা কেমন ক্রিয়েট হয়েছে। গাইস এবার ফটোটা করে নেবো সেভ, সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে আর লাইক করে যাবেন ভিডিওটা ভালো লাগলে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। থ্যাংক ইউ গাইস।